আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় আখলাকের পথের দর্শক, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শীতকালের এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি। মুমিনদের জন্য বসন্তকাল অনেক বড় ফজিলতপূর্ণ হলো শীতকাল। শীতকালে মহান আল্লাহ তাআলা ইবাদতের মাত্রা কখনো কমানো যাবে না। একটু কষ্ট হলেও সব আবশ্যিক ইবাদত ঠিকঠাক আদায় করতে হবে ও শীতের পরিবেশ বিশেষভাবে কিছু আমল করা যায় যা করতে তেমন কোনো কষ্ট হয় না। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বর, আল্লাহ তাআলার শুকর আদায় করা। তীব্র শীতে আল্লাহ তাআলা আমাদের জন্য উষ্ণতার ব্যবস্থা করে দিয়েছেন, সুস্থ থাকার মতো প্রয়োজনীয় উপকরণ দিয়েছেন। তাই শুকর আদায় করা, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হবে। আর কোনো কিছুর অভাব থাকলে ধৈর্য ধারণ করতে, তা অর্জনের চেষ্টা করতে হবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। 2 নম্বর হলো পরিবারের সাথে সময় কাটানো। এই শীতে অনেক সময় স্বাভাবিক কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হয়। এ সময় আমরা পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে নিজেদের মধ্যকার বন্ধনকে দৃঢ় করতে পারি এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের চেষ্টা করতে পারি। 3 নম্বর হলো প্রতিবেশীর খোঁজ খবর রাখা। আপনার প্রতিবেশীর প্রয়োজন সম্পর্কে খোঁজ খবর রাখা উচিত। এরপর সাধ্যমতো তাদের প্রয়োজন পূরণের চেষ্টা করতে পারি। 4 নম্বর হলো দরিদ্র ও বস্তুহারাদের সাহায্য করা। চারপাশে এই দরিদ্র ও বস্তুহারা মানুষের বসবাস। তীব্র শীতে খোলা আকাশের নিচে রাস্তায় ঘুমাচ্ছেন শত শত মানুষ ও অন্যান্য পশু পাখি। তাদের প্রতি আমরা সহায়তা হাত বাড়িয়ে দিতে পারি, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারি। 5 নম্বর হলো বয়স্কদের সহযোগিতা করা। এই তীব্র শীতে বয়স্কদের চলাফেরা, কাজকর্ম করা অনেক কষ্টকর। অনেক কাজ তারা স্বাভাবিকভাবে করতে পারে না, এই জন্য তাদের সহযোগিতার মাধ্যমে উপকার করতে পারি। 6 নম্বর, তাহাজ্জুদ নামাজ আদায় করা। আপনারা জানেন শীতকালে রাত অনেক বড় হয়, এজন্য শীতকালে রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়া। আর শীতকালে দিন অনেক ছোট হয়, তাই দিনে রোজা রাখা। হে আল্লাহ, মুমিনদের মতো শীতকালে আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি। আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।